সামনের আলো এই ফাউন্ডেশনের সাথে কাজ করবে ইনশাআল্লাহ, সেই অভিজ্ঞতা রেখে আপনাদের সবার সহযোগিতা চাই এবং আমাদের প্রক্রিয়া যাতে সেই আগের মতো জুলুম চাঁদাবাজি যেন আর না হয় এবং আমাদের তরুণরা যেন মাদকের প্রতি উৎসাহিত না হয়, এই বিষয়ে আমার মনে হয় যে আমাদের সমাজে এবং হাবিজি প্রেম কলেজের অধ্যক্ষ জাকারিয়া আজম তিনি একাধারে আমার স্যার এবং আমার ভাই, তিনি তরুণদের বিষয়ে যে সুন্দর পরামর্শ এবং যে পরিমাণ পরিশ্রম করেন, আমার মনে হয় যে ওনার সহযোগিতায় আমরা এই কৌশল থেকে মাদক মুক্ত করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের তরুণদের সবচেয়ে বড় সমস্যা হলো মাদক। যেই পরিবারের একটা সন্তান মাদক গ্রহণ করে ওই পরিবারটা ধ্বংস হয়ে যায়। ওই ছেলে তার বাবার প্রতি, মায়ের প্রতি, পরিবার এবং অত্র এলাকাবাসীদের প্রতি সে জুলুম করে। আসলে আমরা মাদকের বিরুদ্ধে সবাই সচেতন হই, আমাদের সন্তানরা যেন সন্ধ্যার পরে বাহিরে না থাকে সে বিষয়ে আমরা খেয়াল রাখি এবং আমাদের প্রতিবেশী যারা অসহায়, আমি এটা আনন্দ করবো, আমি খাবো, আমার প্রতিবেশী বাড়িতে না খেয়ে থাকবে কিংবা তার একটা ভাঙা ঘরে থাকবে কিংবা সে এলাকা ভিত্তিক যে সুদের মহাজন আছে তাদের থেকে উচ্চ মূল্যে সুদের টাকা নিয়ে টাকা দিতে পারবে না, এইভাবে সে আস্তে 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 ঋণগ্রস্ত হয়ে সে হতাশা ব্যক্ত অনেক সময় আত্মহত্যাও করে। তো আসলে আমরা সবাই মিলে একটা সুন্দর এলাকা করি। আমি আশা করবো এই কারণের আলো ফাউন্ডেশন যারা করেছেন এবং যারা এই ফাউন্ডেশনের সহযোগিতা করতেছেন, আশা করি সবাই মিলে আমরা একটি সুন্দর টুকরি 1 নম্বর করবো ইনশাআল্লাহ। সবাই আসসালামু আলাইকুম।